আল্লাহ ভালোবাসা বরাদ্দ দিয়া দিলাম। আল্লাহু আকবার বলে দরবার শরীফ। আপনাদের মনে হয় মেজাজ নষ্ট হয়ে গেছে, শেষ করবো। কেবল আল্লাহর ভালোবাসা পাইলেন, তাহলে আল্লাহ যদি আপনাকে এবং আমাকে ভালোবাসা দেয়, ওই ভণ্ড লামাযহাবি সালাফি রাফিজি খারিজি মুতাজিলা কাদিয়ানী ওরা আমার যতই রাসূলের সম্মানকে খাটো করার প্রচেষ্টা করুক না কেন, কিয়ামত পর্যন্ত তারা কোনোদিন পারবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই ভণ্ড রাফিজি খারিজি মুতাজিলা এবং কাদিয়ানী এরা শেষ দরজার কুখ্যাত কাফের, এতে কোনো সন্দেহ নেই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আর এটা আমার কথা না, যারা এটা পাওয়ার পরে খুশি হয় না, আল্লাহ তাদের ব্যাপারে কি বলেছেন এটা আমাদের সকলের জানার দরকার আছে না নাই? সূরা কলম আয়াত নং 13, সূরা কলম আয়াত নং কত? ভালো করে মনে রাখবেন, সূরা কলমের কত আয়াত? 13। আল্লাহ বলতেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। আমি আল্লাহর কথা শুনবার পরও যারা আমি আল্লাহর কথা মেনে নেয় না, আমি আল্লাহর কথা শুনে না, ওই কাফের বেঈমানদেরকে হে নবী আপনি বলুন, কি বলুন? তারা এই জন্যই মানে না, উতুল্লিম মানে লম্পট, বাদা যালিকা জানিম মানে আসলে ওদের জন্মের ঠিক নাই। অবৈধ চার সন্তান জারণ সন্তান এই রাফিজি খারিজি মুতাজিলা এবং কাদিয়ানী এরা আসলে অবৈধ চার সন্তান। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই চার সন্তানের সাথে মুসলমানের কোনো সম্পর্ক আছে? আছে নাই? আপনারা সম্পর্ক রাখবেন? কারা কারা সম্পর্ক রাখবেন একটু দুহাত তুলে আমার আল্লাহকে দেখেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দুশমনে রাসূলদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নেই, কথা বলুন ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসা দেওয়ার পরে আল্লাহ আমাদেরকে কি দিবেন এটা আমাদের সকলের জানার দরকার আছে না নাই? তাফসীরে মুজাহিদে আছে আল্লাহ তাআলা বলেন ওগো হাবিব, দুনিয়ার জমিনের ওই সমস্ত মানুষগুলোকে জানায়া দেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দিয়েই ক্ষান্ত হব না। আমি আল্লাহ তাআলা তাদের ব্যাপারে দিলাম ঘোষণা। আমি আল্লাহ তাআলা কি করব গো নবী আপনি তাদেরকে জানায় দেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জানা দেন এটা এমন একটা পথ এবং মত, এই পথে আসার কারণে আমি আল্লাহ ওদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। মাফ করে দিয়ে ক্ষান্ত হলাম না, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ওদেরকে আমি আল্লাহর দরবারে মুত্তাকি হিসেবে কবুল করে নিলাম। আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। একটু কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে গরমের কারণে, আলোচনা শেষ করি, লোকজন উপরাউটি করতেছে, শেষ করি ইনশাআল্লাহ নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা 2 মিনিটে একটু 2 মিনিট কেউ বলতেছেন পরে, কেউ বলতেছেন শেষ, এজন্য 2 মিনিট বেশি দীর্ঘায়িত করব না। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করার পর আল্লাহ কি দিবেন এটা শেষ করে দেই। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাফসীরে জালালাইন, তাফসীরে মাজহারি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে তাফহিমুল কোরআন, তাফসীরে খাজেন
এই তাফসীর গুলোতে আসছে আল্লাহ বলেন নিশ্চয়ই যে বাজারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুত্তাকি হয়ে গেছে, আমি আল্লাহ তাদের জন্য কি করে রেখেছি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিল উযলা, আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি। আমি আল্লাহর যে জান্নাত রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতে আমরা কয়দিন থাকবো? আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে কালেমা পড়েন না, আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে আয়াত নাযিল করে দিলেন যে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে ঢোকাবো আর কোনোদিন জান্নাত থেকে বের করব না। আমি আল্লাহ জান্নাত তাদের জন্য বানায় দিব চিরস্থায়ী ঠিকানা। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে तमाम জিন্দেগীর গুনাহ maaf করে দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সবাই বলি আমিন। এখন একটু আমরা সকলে রাসূলের সামনে কিয়াম করে ইনশাআল্লাহ মোনাজাত করে দিয়ে শেষ করে দিব। একটু সবাই না, আমি তো আরেকটু কথা বলবো, 2 মিনিট শুনেন। আপনারা আমাকে চেনেন বা জানেন জানি না, আমি হুজুরের মুরিদও না, কিন্তু হুজুরের অনেক কাছের মানুষ, হুজুর আমার অনেক কাছের মানুষ। যেমন কুষ্টিয়াতে হুজুরের খানকা আছে, এই বছরে কুষ্টিয়াতে আমি বয়ানে গেছি। হুজুর একটা বয়ান ইউটিউবে দেখবেন হুজুর 2 ঘন্টা রাতে যেমন আসছে তখন 2 ঘন্টা ছিল হুজুরের, কিন্তু ওইদিকে অনেক আলহামদুলিল্লাহ যে অনেক ভক্ত আছেন। প্রশংসা মানুষের মুখের সামনে নয়, অন্তর থেকে করতে হয়। আর আপনারা সকলেই তাদের ব্যাপারে জানেন যে তারা সাধারণ পরিবারের মানুষ না, তারা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পরিবারের মানুষ। আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্ক সরাসরি আপনার এবং আমার রাহমাতাল লিল আলামিনের সঙ্গে। আওয়াজ দিয়ে বলো ঠিক কি না? এই জন্য আপনি এবং আমি কোনদিন ওলির বিরুদ্ধে যাব না। সেটা হুজুর না, तमाम বিশ্বের জমিনে যত ওলি রয়েছে কোন ওলির বিরুদ্ধে আমরা যাব না। যেমন বর্তমানে এমন একটা সময় শুরু হয়ে গেছে, तमाम বিশ্বের জমিনে আপনি এবং আমি একটা বিষয় জানি যে দুনিয়া থেকে নবী রাসূলগণ চলে যাওয়ার পরে এই দুনিয়ার জমিনে ইসলাম প্রচার কারা করেছে? কারা করেছেন? কারা করেছেন? একটু কথা বলেন। আল্লাহ ওলিরা প্রচার করেছেন। অথচ দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজ ওলিদের মাজার ভেঙে দেওয়া হচ্ছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তারা যেই হাদিসটা দিয়ে মাজার ভাঙতে চায়, এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় আগমন করলেন, করবার পরে মসজিদে নববী যখন বানালেন, তখন দেখলেন যে ওখানে কিছু ইহুদিদের উঁচু উঁচু কবর রয়েছে। ইহুদিদের কবর ভাঙার কথা হযরত আলী, আম্মার বিন ইয়াসির এবং প্রমুখ অন্যান্য সাহাবীদেরকে রাসূল অর্ডার করেছেন। আর ইহুদিদের কবর ভাঙার হাদিস দিয়ে আজ আল্লাহর ওলিদের যারা মাজার ভাঙতেছে, এই হাদিস অনুযায়ী বোঝা যায় যে এদের আসল নাসল ইহুদিদের সঙ্গে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আর মুসলমান যতগুলো মাজার ভাঙতে পারে না, ওলিদের সাথে দুশমনি করতে পারে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কারণ হাদিসে কুদসিতে আছে মান আতানি ওয়ালিকান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার ওলিদের সঙ্গে বিরোধিতা করে, আতাওয়াতি করে, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যদি যুদ্ধ করে এই বদমাইশেরা টিকে থাকতে পারবে? পারবে? ইতিপূর্বে পেরেছে? পারে নাই। তার বাস্তব প্রমাণ সিরাজগঞ্জের একটা ঘটনা, আমি নাম বলবো না, যে 6 জন মাজার ভাঙার জন্য উপযুক্ত করেছিল আল্লাহর কি নিয়ে খেলা। মাজার ভেঙে বাড়িতে যাওয়ার জন্য সিএনজিতে উঠেছে, সিএনজি অ্যাক্সিডেন্ট করে 6 জনই আঘাত প্রাপ্ত হয়ে জায়গাতেই ডেড বডি শেষ। এখন এটাতে আপনারা ইন্না লিল্লাহ পড়বেন না আলহামদুলিল্লাহ পড়বেন? বলেন দেখি। হ্যাঁ, তাহলে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহর ওলি বিরোধীদের সাথে আমাদের মুসলমানের কোনো সম্পর্ক নাই। বদমাইশেরা শেষ। এই যে যেমন কালকে আপনারা হয়তো বা অনেকেই জানেন, বিভিন্ন জায়গাতে আমাদের এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বিভিন্ন জায়গাতে কি হয়েছে, জশ্নে জুলুস হয়েছে। আর এই জশ্নে জুলুসে সর্বমনা সুন্নি মুসলমানদের উপরে হয়তো আপনারা টেলিভিশনে খবর দেখেছেন যে কি হয়েছে, অনেকে আঘাত করেছে। যেমন গতকাল আমি যখন কিশোরগঞ্জ থেকে আসতেছিলাম, ভৈরব পার হয়ে একটা জায়গাতে
এমন একটা কাহিনী হয়েছে যে সেখানে একজন নিহত পর্যন্ত হয়ে গেছে। আর এই বদমাইশেরা বিভিন্ন জায়গায়, যেমন ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সর্বনা সুন্নি মুসলমানদের উপরে যা খুশি তাই করতেছে। তো এর দ্বারা আমরা বুঝি যে এটা যারা করে আসলে এরা কোনোদিন মুসলমান হতে পারে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের ভিতরে আছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন, ইয়াউমা ইয়াতি লা ইয়াসমাউ ইল্লা জামানুন, এমন একটা জামানা তোমাদের সামনে আসতেছে। এমন একটা কি আসতেছে? জামানা মানে সময় আসতেছে। সেই সময়টা কি সময়? ইয়াসতামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, শত শত হাজার হাজার মানুষ একত্রিত হবে, ওয়া ইউসাল্লুনা এবং সালাত কায়েম করবে, ফিল মাসাজিদ, মসজিদের বহু বচন হচ্ছে মাসাজিদ, যার ভিতরে তারা সালাত কায়েম করবে। কিন্তু সাবধান, ওয়ালা ইসাফিহিম মুমিন, তাদের মধ্যে একজনও মুমিন থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? এটা কোন সময়? ইউসিফু আলান নাস লা ইয়াসমাউ ইল্লা জামানুন, সেই সময়টাও তিনি কত লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা রাসূলুহু, ইসলাম নামে থাকবে, কামে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসূলুহু, কুরআন দুনিয়ার জমিনের ভিতরে লিখিত থাকবে কিন্তু কুরআনের আইন থাকবে না। মাসাজিদুহুম আমানাতুন ওয়া ইয়াখরাবুম মিনাল হুদা, মসজিদগুলো তারা সুন্দর করবে কিন্তু মসজিদে হেদায়েত থাকবে না। উলামা ওয়া মুশাররুহুম হাত্তা তাহরিম আদিম সামাই তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউস, ওই জামানা সবচেয়ে নিকৃষ্ট হবে উলামায়ে কেরাম নামদার কিছু আলেম, এরা দুনিয়ার জমিনে ফিতনা ছড়াবে। আজ দেখেন বদমাইশ সরকার কিছু আলেম এই দশমের জুলুচারা করতে গেছে, তাদের উপরে হামলা করেছে, তাদের উপরে হামলা করেছে এবং মাজার ভাঙার জন্য তারা বিভিন্নভাবে চিন্তা এবং চেষ্টা প্রচেষ্টা করতেছে, কৌশল অবলম্বন করে এই কাজগুলো করতেছে। তো এরা বেশি দিন টিকে থাকতে পারবে না। এই কথার দ্বারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবকে আমি একটা কথা বলবো, যে আপনি যত মুসলমান এই বেয়াদবদেরকে বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দাও। আর আপনি যদি শাস্তি না দেন তাহলে অবশ্যই অবশ্যই আপনিও আল্লাহর কাছে দায়ী থাকবেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমরা এটা সকলেই ওনার কাছে আবেদন করবো যে অবশ্যই অবশ্যই উনি যেন সঠিক বিচার করেন। আমরা সকলেই বিচার চাই না? চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে এবং আমাকে দ্বীনের উপরে অটল অবিচল থেকে সুন্নিয়াতের খেদমত করবার তৌফিক এনায়েত করুক। সকলেই বলি আমিন।